বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। চোরেদেরটা আমার উপর ছেড়ে দেন, আইনি পথে যা করার করুন, একদম কিছু করবেন না। শান্তি রাখুন, শান্তি রাখুন, শান্তি রাখুন। কোথায় কোথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে, তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস, বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। এখন আমি বলছি আমাদের কর্মীদেরকে ছাগলদের মেরে বদনাম হয়েও না। বলছি কোন ক্লাব, কোন পার্টি অফিস, কোন ব্যক্তি যে কোনো পার্টি করতে পারে, কারোর ওপর কোন রকম কেউ যদি হামলা করে তাকে সেটাকে দল বিরোধী বলে ধরা হবে। যারা অপরাধ করেছে অতীতে তাদের বিচার আইন করবে। মানুষ আমাদের 80,000 মানুষ ভোট দিয়েছে, এই জিনিস আমি হতে দেবো না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ভোটের রেজাল্টের দুদিনও হয়নি, কিন্তু এই দুদিনের মধ্যে রাজ্য কিভাবে চালাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি কিন্তু শিখিয়ে দিল। কেন বলছি এ কথা? বন্ধুরা খেয়াল করুন যে ভোটের রেজাল্টের পরপরই বিভিন্ন জায়গা থেকে নানান খবর আসছিল যে বিজেপি নাকি তৃণমূলের পার্টি অফিস দখল করে নিচ্ছে, বিভিন্ন পার্টি অফিস ভেঙে চুরে একবার চুরমার করে দিচ্ছে এবং সেই সঙ্গে আগুনও নাকি ধরিয়ে দিচ্ছে। এখন এই যে খবর, এই খবর যে পুরোপুরি মিথ্যা এটা কখনোই বলা যাবে না, এবং সেই সঙ্গে এটাও পরিষ্কার করা দরকার যে এ ধরনের ঘটনাকে কখনোই সমর্থন করা যায় না। কিন্তু তারপরেই কি হলো? তারপরেই খোদ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটা বিবৃতি দিলেন, মিডিয়ায় তিনি কয়েকটা বার্তা দিলেন। আর সেই বার্তাটা কার জন্য? বিজেপির সেই সব কর্মী সমর্থকদের জন্য যারা আবেগের বশে এই ধরনের কাজগুলোর সঙ্গে জড়িয়ে যাচ্ছিলেন, নানান ভাঙচুরের ঘটনাকে সমর্থন করছিলেন। কিন্তু দিনের শেষে বিজেপি যে তৃণমূল নয় সেটা প্রথমেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আজকে খোদ শুভেন্দু অধিকারীও কিন্তু এই বার্তাটা দিলেন যে বিজেপি কিন্তু মোটেও তৃণমূলের মতো কাজ করবে না। কুকুর যদি মানুষের পায়ে কামড়ায় তাহলে কি কুকুরকে কামড় দেওয়া যায়? এই কথাটাই কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতারা, মানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের মতো নেতাও বারবার বলতে শুরু করলেন। এবং তার ফলে যেটা দেখা গেল যে জেলা স্তরের বিজেপি নেতারা রীতিমতো সাংবাদিক বৈঠক করে মাইকে অ্যানাউন্স করে মানুষকে, বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকদের এটা নির্দেশ দেওয়ার চেষ্টা করলেন যে যাতে কোনোভাবেই এবারের এই বদলায় যাতে পরিণত না হয়। এবং সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে বিজেপির রাজ্য নেতৃত্বের এই বার্তার পরেই বিজেপির যেসব কর্মী সমর্থকরা দীর্ঘ 15 বছরের অত্যাচারের ফলে একটা আবেগের বশে নানান জায়গায় নানান কাণ্ড করছিলেন, নানা ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছিলেন, তারা কিন্তু নিজেদের সংযত করে নিলেন। এবং সেই সঙ্গে তারা এটাও সাবধান হয়ে গেলেন যে যারা 4 তারিখের 12টার পর বিজেপি হয়ে গেছে, মানে ভোটের রেজাল্টের পর বিজেপি হয়ে গেছে, তাদের থেকে যাতে সত্যিকারের যারা বিজেপির কর্মী সমর্থক তারা সাবধান থাকতে পারেন। এবং যেটা দেখা গেল যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা ভালো সিদ্ধান্ত নিল, আর সেই সিদ্ধান্তটা হচ্ছে যে কোনো তৃণমূলের নেতাকে বিজেপিতে যোগ দেওয়ানো যাবে না, বিজেপিতে নেওয়া যাবে না। এই যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব এবং বিজেপির জেলা স্তর কিংবা একেবারে ব্লক স্তরের নেতারা পুরো ব্যাপারটাকে সামাল দিলেন, সেটা বাহবা না দিয়ে তো পারা যায় না, বাহবা না দিয়ে তো থাকা যায় না। কিন্তু যদি ঠিক এর উল্টো ঘটনাটা ঘটতো, অর্থাৎ যদি 4 তারিখে তৃণমূল জয়ী হতো, তাহলে দুপুর 12টার পর থেকে রাজ্যে কোন খেলা শুরু হতো? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মুখে বলতেন যে হিংসা নয় শান্তি চায়,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি আদৌ তৃণমূলের নেতা নেত্রীরা মানতেন? কেননা তৃণমূলের যুবরাজ তো ভোট প্রচারের শেষ মুহূর্তে ঘোষণাই করে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু এবার তিনি মানবেন না। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বদলা নয় বদল চায়ের স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগানটাকেই এই অভিষেক ব্যানার্জি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভুল বলে দাগিয়ে দিয়েছিলেন। এবং সাহস দেখুন যে একজন সাধারণ সাংসদ হয়ে, একজন মাত্র এমপি হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিচ্ছেন, চ্যালেঞ্জ ছুড়ছেন যে ক্ষমতা থাকলে 4 তারিখের বিকেলে কলকাতায় থেকে দেখাবেন। আর সেই অভিষেক ব্যানার্জি বাংলার সেই সব বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বলেছিলেন? বলেছিলেন যে বিজেপির কোন বাপ দিল্লি থেকে বাঁচাতে আসে দেখব। অর্থাৎ তৃণমূল যদি ক্ষমতায় ফিরে আসতো তাহলে আজকে যে পশ্চিমবঙ্গে শান্তিটা দেখা যাচ্ছে সেই শান্তি কি আদৌ থাকতো? আজকে অভিষেক ব্যানার্জি মেউ মেউ করে বলছেন যে এক রাতের মধ্যেই নাকি তৃণমূলের 300রও বেশি পার্টি অফিস হয় ভাঙচুর করে ফেলা হয়েছে, না হয় দখল করে নেওয়া হয়েছে। কিন্তু সেই অভিষেক ব্যানার্জি যদি ক্ষমতায় আসতেন তাহলে এক রাতে বিজেপির কত পার্টি অফিস ভাঙতো? সেই সংখ্যাটা নিশ্চয়ই 300 হতো না, সেই সংখ্যাটা 3000-এর বেশি হতো। এবং শুধুমাত্র পার্টি অফিস ভাঙচুর না, সেই সঙ্গে নানা করে 30খানা লাশ এক রাতে তো পড়তই। ফলে যে অভিষেক ব্যানার্জি আজকে ঠেলায় পড়ে গণতন্ত্রের দোহাই দিচ্ছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপির গুন্ডামির কথা বলছেন, সেই অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল জিতলে কি করতেন বন্ধুরা, সেটা যে বাঙালিকে দেখতে হয়নি, সেই দিন যে বাঙালির আসেনি, এটাই বাঙালির সৌভাগ্য, পশ্চিমবঙ্গের সৌভাগ্য। তবে বন্ধুরা কথাও বলতে হয় যে এক রাতের মধ্যেই বিজেপি যে ধরনের শক্তি প্রদর্শন করেছে, যেভাবে সাধারণ মানুষ পালা বদলের পর রাস্তায় নেমে এসেছে, তাতে বিজেপির কর্মী সমর্থকরা উত্তেজনার বশে, আবেগের বশে যে কটা তৃণমূলের পার্টি অফিস দখল কিংবা ভাঙচুর করেছে, সেটা মনে হয় না করলেও তৃণমূলের নেতাদের কিন্তু প্যান্ট ভিজে যেত। কেননা খোদ তৃণমূল নেত্রী এবং তৃণমূলের সেনাপতি যে ধরনের বদলার হুঁশিয়ারি দিয়েছিলেন, তাতে তারা নিজেরাই কিন্তু ভালো মতো বুঝতে পেরেছিলেন যে এর প্রতিক্রিয়াটা কি হতে পারে। আর সেই কারণেই কিন্তু তড়িঘড়ি অভিষেক ব্যানার্জিকে গণতন্ত্রের দোহাই দিয়ে কিন্তু মিউ মিউ করতে দেখা গিয়েছিল। অথচ খেয়াল করুন যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে বদলা নয় বদল চায়, সেই স্লোগানের পরেও সিপিএমের কতগুলো মানুষকে খুন হতে হয়েছিল, কতজন সমর্থককে ঘর ছাড়া হতে হয়েছিল। আর 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফের তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেন, তখন বাংলা কি দেখেছিল? তখন বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে এই তৃণমূল কি ব্যবহার করেছিল? কিন্তু আজকে এখনো পর্যন্ত যা ছবি দেখা যাচ্ছে, যে চিত্রটা পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে উঠে আসছে, তাতে বিজেপির তাড়া খেয়ে কোনো তৃণমূলের সমর্থক ঘরছাড়া হয়েছেন কিনা এই খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তৃণমূলের বহু নেতাই বাড়িতে নেই, বহু নেতা বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছেন, লুকিয়ে রয়েছেন, ল্যাজ গুটিয়ে গর্তে ঢুকে গেছেন। কিন্তু মজার যেটা কথা হলো যে সেই সব তৃণমূলের নেতাকর্মীদের কিন্তু বিজেপির তরফ থেকে কোনো হুঁশিয়ারি দেওয়া হয়নি। তারা ঘর ছেড়ে পালিয়েছেন কারণ এই বছরে যা তারা অত্যাচার করেছেন, আর এই ভোটের আগে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কথায় গাছে চড়ে যে ধরনের হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন, তাতে নিজেরাই বুঝতে পেরেছিলেন যে এই অবস্থায় ঘরে থাকা, বাজারে থাকা মানেই হচ্ছে ইচ্ছে করে বাঁশ নেওয়া। আর সেই ভয়েই কিন্তু তারা ঘর ছাড়া হয়ে রয়েছেন কিংবা ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছেন। বিজেপি তাড়িয়ে দিয়েছে, বিজেপি ঘর জ্বালিয়ে দিয়েছে, এইরকম কিন্তু কোনো সংবাদ এখনো পর্যন্ত মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যায়নি। হ্যাঁ, পার্টি অফিস জ্বলেছে, পার্টি অফিস ভাঙচুর হয়েছে এবং বহু জায়গাতে বহু নাম বদলের মতো ছোটোখাটো ঘটনাও ঘটেছে। কিন্তু সেই ঘটনাগুলো সামনে আসতেই বিজেপির রাজ্য নেতৃত্ব কিন্তু কড়া হাতে মাঠে নেমে পড়েছে এবং বিজেপির রাজ্য নেতৃত্ব পুলিশ প্রশাসনকে কাজে না লাগিয়েই বিজেপির কর্মী সমর্থকদের শান্ত করতে পেরেছে, অন্তত শান্তির বার্তাটুকু দিতে পেরেছে। তৃণমূল হলে এটা কিন্তু কখনোই হতো না। তৃণমূল হলে উল্টে এই পুলিশ প্রশাসনকে দিয়েই আসল খেলাটা খেলাতো। অথচ খেয়াল করে দেখুন যে এই বিজেপি সরকার চাইলে কিন্তু জেতার পর থেকেই পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে পারত, পুলিশ প্রশাসনকে দিয়ে আসল খেলাটা তৃণমূলকে দেখিয়ে দিতে পারত। আর তার জন্য তো পুলিশ প্রশাসন একেবারে তৈরি হয়েছিল। যেসব পুলিশ কর্মী কিংবা অফিসারেরা এতদিন
তৃণমূল সরকারের আমলে চুপচাপ সহ্য করে গিয়েছিলেন, মুখ বন্ধ করেছিলেন, তারা তো সরাসরি বিজেপির হয়ে কাজ করার জন্য রীতিমতো অপেক্ষা করছেন। আর যে বিজেপির সঙ্গে স্বয়ং কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সিবিআই, ইডি, ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সব পাশে রয়েছে, সেই বিজেপি চাইলে এই তৃণমূল কেন, তৃণমূল নেত্রী থেকে শুরু করে তৃণমূলের যুবরাজ সবাইকে ঠেঙিয়ে কিন্তু এরই মধ্যে বাংলা ছাড়া করিয়ে দিতে পারত। কিন্তু না, বিজেপির তরফ থেকে সেই রকমের কোনো চেষ্টা কিংবা সেই রকমের কোনো ইচ্ছা এখনো পর্যন্ত দেখা গেল না। তার বদলে যেটা দেখা গেল যে ইলেকশন কমিশনের নির্দেশে পুলিশ কর্তারা সাংবাদিক বৈঠক করে কিন্তু দলমত নির্বিশেষে সবাইকে সাবধান করে দিলেন। এমনকি বিজেপি যে বুলডোজার নিয়ে আনন্দ প্রকাশ করছিল, সেই বুলডোজারের ওপরেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দিলেন। অথচ এই কাজটা যদি তৃণমূল ক্ষমতায় আসতো, আদৌ কি হতো? যে বিজেপি বুলডোজারের কথা বলে এবারের বাংলায় ক্ষমতায় এসছে, সেই বুলডোজারের উপরে পুলিশ কর্তা নিষেধাজ্ঞা জ্ঞাপন করছেন, বলছেন যে যারা বুলডোজার নিয়ে শোভাযাত্রা করবে কিংবা বুলডোজার নিয়ে কোনো ধরনের আনন্দ প্রকাশ করবে, উচ্ছ্বাস প্রকাশ করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং বুলডোজার মালিকদের কিন্তু এর জন্য খেসারত দিতে হবে। তার মানেটা কি? তার মানে এটাই বন্ধুরা, যে রাজ্যে পুলিশ প্রশাসন যেভাবে স্বাধীনভাবে কাজ করার কথা, এই গত দুদিনে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু আইন মেনে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিতে পারছে। আর এটাই তো গত কয়েক দশক ধরে বাংলার মানুষ দেখেনি। বিজেপি কি চাইলে পারতো না এই পুলিশ প্রশাসনকে চুপ করিয়ে 2-4 দিন খেলা খেলতে, রাতের অন্ধকারে তৃণমূলের সেই অত্যাচারী নেতাদের ঘরছাড়া করে দিতে? বিজেপি সেটা করেনি। বরং তার বদলে কি দেখা গেল? তার বদলে যেটা দেখা গেল যে সজল ঘোষের মতো বেশ কিছু বিজেপি নেতা নিজেরাই তৃণমূলকে বাঁচাতে, মানে তৃণমূলের পার্টি অফিস থেকে শুরু করে তৃণমূলের ঝান্ডা বাঁচাতে মাঠে নেমে পড়লেন এবং একজন উপযুক্ত বিধায়কের মতো এটা বার্তা দিলেন যে তৃণমূলও কিন্তু তার এলাকারই লোক, তৃণমূলের কর্মী সমর্থকরাও কিন্তু তার এলাকারই মানুষ এবং তাদের দায়িত্বও কিন্তু তার। এটা কি তৃণমূলের কোনো বিধায়ক করতেন? বরং সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্রের মতো তৃণমূলের সাংসদরা এই বলে মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করলেন যে বিজেপিকে তো এনেছেন, এবার ফল ভোগ করুন। এই যে উস্কানিমূলক কথাবার্তা, হেরে যাওয়ার পরেও কিন্তু লাগাতার এই মহুয়া মৈত্ররাই শুধু না, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এখনও বলে যাচ্ছেন। হেরে যাওয়ার পরেও কিন্তু তাদের গলায় রীতিমতো ক্রোধের সুর শোনা যাচ্ছে। রাজত্ব চলে গেছে, রাজপাট চলে গেছে, কিন্তু রাজা রাজা ভাব যায়নি, তাদের রাজকীয় মনোভাব কিন্তু এখনো যায়নি। আর যদি তারা জিতে যেত তাহলে কি হতো? আর সেই কারণেই বলছি বন্ধুরা, যে এই গত দুদিনেই বিজেপির রাজ্য নেতারা কিন্তু তৃণমূলকে কিভাবে রাজ্য চালাতে হয়, কিভাবে রাজ্যকে শান্তিতে রাখতে হয়, সেইটা কিন্তু শিখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।